প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় শব্দের কথা এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অষ্টম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড বায়ুতে, সমুদ্রের পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড। তীরে দাঁড়ানো লোকটি ও ডুবুরি বোমা ফাটার স্থান থেকে 330 মিটার দূরে আছে। 1. শব্দ কি? 2. রেললাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন? 3. বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শুনবে, অর্থাৎ এখান থেকে এই লোকটি কতক্ষণ পর শব্দটি শুনতে পাবে। এবং সর্বশেষ প্রশ্ন, বোমা ফাটার শব্দ ডুবুরিও কি একই সময় শুনতে পাবে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। অর্থাৎ এই লোকটি যে সময় শুনবে, এখানে আছে ডুবুরি, একই সময় কি শুনতে পাবে কিনা? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল শব্দ কি? যা আমাদের মস্তিষ্কে শ্রবণের অনুভূতি জাগায় তাকেই শব্দ বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন? আমরা জানি বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড এবং লোহাতে শব্দের বেগ 5221 মিটার পার সেকেন্ড। সুতরাং বায়ুর তুলনায় লোহাতে শব্দের বেগ প্রায় 16 গুণ বেশি। যেহেতু রেল পাত লোহা দ্বারা তৈরি, ফলে রেল লাইনে কান রাখলে শব্দটি দ্রুত পৌঁছে যায়। এই জন্য রেল লাইনে কান রাখলে দূরের ট্রেনের শব্দ আগে শোনা যায়। তৃতীয় প্রশ্ন ছিল বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনবে। এটি একটি অঙ্ক, তোমরা একটু খেয়াল করো। উদ্দীপকে দেওয়া আছে বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, আর উদ্দীপকে দেওয়া আছে দূরত্ব 3300 মিটার। আমরা জানি শব্দের বেগ সমান সমান দূরত্ব ভাগ সময়। আমরা যদি সময়টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে দূরত্বটা নিচে চলে যাবে, শব্দের বেগটা চলে যাবে ভাগ, অর্থাৎ সময় সমান সমান দূরত্ব ভাগ শব্দের বেগ। তা আমাদের যেহেতু সময় নির্ণয় করতে হবে, এখানে দূরত্ব দেওয়া আছে 3300 মিটার আর শব্দের বেগ দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। আমরা যদি 330কে ভাগ দেই তাহলে আসবে 10 সেকেন্ড। সুতরাং বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি 10 সেকেন্ড পর শব্দ শুনবে। সর্বশেষ প্রশ্ন ছিল বোমা ফাটার শব্দ ডুবুরিও কি একই সময় শুনতে পারবে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এটাও একটি অঙ্ক। লক্ষ্য করো, উদ্দীপকে দেওয়া আছে সমুদ্রের পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড, আর দূরত্ব তো আগেই দেওয়া ছিল 3300 মিটার। আমরা যদি একই পদ্ধতিতে লিখি শব্দের বেগ সমান দূরত্ব বাই সময়, সুতরাং সময় সমান সমান দূরত্ব ভাগ শব্দের বেগ। এখানে দূরত্ব 3300 মিটার এবং শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড। আমরা যদি কাটাকাটি করি তাহলে আসবে 2.2 সেকেন্ড। অর্থাৎ বোমা ফাটার স্থান থেকে ডুবুরি 2.2 সেকেন্ড পর শব্দ শুনবে। গ হতে পাই বোমা ফাটার স্থান থেকে তীরে দাঁড়ানো লোকটি 10 সেকেন্ড পর শব্দ শুনবে। আমরা গতে এখানে দেখছি 10 সেকেন্ড পর শব্দটি শুনবে, সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। গ হতে পাই 10 সেকেন্ড পর শব্দটি শুনবে। সুতরাং ডুবুরি বোমা ফাটার শব্দ একই সময় শুনতে পারবে না, বরং সে শব্দটি তীরে থাকা লোকটির আগেই শুনতে পাবে, কারণ ডুবুরি 2.2 সেকেন্ডে শব্দ শুনবে আর তীরে দাঁড়ানো লোকটি 10 সেকেন্ড পর শব্দ শুনবে, অর্থাৎ ডুবুরি আগে শব্দ শুনতে পাবে। এই ছিল সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান।
আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান করে দেব।